a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 হলে 5ab এর মান কত? সেক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারি। তো এটার শর্টকাট একটি দুর্দান্ত টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমে যেহেতু আমাদেরকে প্লাসের মান এবং মাইনাসের মান দেওয়া রয়েছে, আমরা এটাকে বিয়োগ করে নিতে পারি। a প্লাস বি ইজ ইকুয়াল টু √7, a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3। তাহলে সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে দেখেন এটা বা 2a ইজ ইকুয়াল টু √7 প্লাস √3, বা a সমান সমান হচ্ছে আমাদের √7 প্লাস √3, এটার 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে এর মান। এবার আমরা এটাকে মাইনাস করে নিতে পারি। এটাকে যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে চিহ্নের পরিবর্তন ঘটতেছে, তাহলে আমরা কি পাচ্ছি 2b ইজ ইকুয়াল টু a তখন বাদ যাচ্ছে, তাহলে 2b ইজ ইকুয়াল টু হচ্ছে কত? √7 মাইনাস √3, বা b ইজ ইকুয়াল টু পাচ্ছি √7 মাইনাস √3 2, আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদেরকে অবশ্যই বলছে যে 5ab এর মান কত। আমরা 5ab এর যদি মান বাইর করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে 5ab, তাহলে লিখবো আমরা 5ab সমান সমান 5 থাকলো গুণন ab এর মান। এর মান কত? এর মান হচ্ছে √7 প্লাস √3, √7 প্লাস √3/2 গুণন b হচ্ছে কত? √7 মাইনাস √3/2, এটা হচ্ছে b এর মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো 5 গুণন নিচে নিচে গুণ করি 2 2 4। এবার দেখেন এটা দেখেন a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস a অর্থাৎ √7a স্কয়ার মাইনাস √3a স্কয়ার। তাহলে হচ্ছে 5 গুণন 4, এটা যদি আমরা কাটাকাটি করি 7 মাইনাস 3, 7 মানে তার মানে হচ্ছে 4, তাহলে 5 গুণন 4/4 কাটাকাটি হচ্ছে 5। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আনসার হবে 5।